আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আপনাদের জানাতে চলেছি জমজম কূপের অজানা সব রহস্য। জেনে নিন জমজম কূপ সৃষ্টির অজানা তথ্য। জমজম কূপ বা কুয়া, আরবি জমজম, এটি মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। আরবি ভাষায় জমজম শব্দের অর্থ হলো অঢেল পানি। মহান আল্লাহর অন্যতম নিদর্শনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জমজম কূপ। জমজম কূপ কাবা থেকে 20 মিটার বা 66 ফুট দূরে অবস্থিত। ইসলামী বর্ণনা অনুযায়ী নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মরুভূমিতে রেখে আসার পর হযরত জিবরাইল আলাইহিসসালামের পায়ে আঘাতে এর সৃষ্টি হয়। আসুন জেনে নিই পবিত্র এই জমজম কূপ সম্পর্কে আরো 10টি অজানা তথ্য। আল্লাহ তাআলার অসীম কুদরতে 4000 বছর পূর্বে সৃষ্টি হয়েছিল। 1 নম্বর। 2 নম্বর, ভারী মোটরের সাহায্যে প্রতি সেকেন্ডে 8000 লিটার পানি উত্তোলন করার পরও পানি ঠিক সূচনাকালের ন্যায় থাকে। 3 নম্বর, পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্মায়নি কোনো ছত্রাক বা শৈবাল। সারাদিন পানি উত্তোলন শেষে মাত্র 11 মিনিটে আবার পূর্ণ হয়ে যায় কূপটি। এই কূপের পানি কখনো শুকায়নি সৃষ্টির পর থেকে। 5 নম্বর, এই কূপের পানি কখনো শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ। এমনকি হজ মৌসুমে ব্যবহার কয়েক গুণ বেড়ে যাওয়া সত্ত্বেও এই পানির স্তর কখনো নিচে নামে না। সৃষ্টির পর থেকে এর গুণাগুণ, স্বাদ ও বিভিন্ন উপাদান একই পরিমাণ আছে। 8 নম্বর, এই কূপের পানি মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য পানির থেকে বেশি। এজন্য এই পানি পিপাসা মেটায় না, শুধু পিপাসাই মেটায় না, এই পানি ক্ষুধাও নিবারণ করে। 9 নম্বর, এই পানিতে ফ্লোরাইডের পরিমাণ বেশি থাকার কারণে এতে কোনো জীবাণু জন্মায় না। এই পানি পান করলে সব ক্লান্তি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। জমজম পানির খনিজ উপাদান। জমজম কূপের পানির কোনো রং বা গন্ধ নেই, তবে এর বিশেষ একটি স্বাদ রয়েছে। বাদশাহ সৌদি বিশ্ববিদ্যালয় জমজম কূপের পানি পরীক্ষা করেছে এবং তারা এর পুষ্টিগুণ ও উপাদান সমূহ নির্ণয় করেছে। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জমজমের পানি পানের মাধ্যমে হাদিসে ঘোষিত বরকত লাভের তৌফিক দান করুন। শারীরিক সব অসুস্থতা থেকে সুস্থতা দান করুন, আমিন। যাদের আত্মত্যাগে জমজম কূপের সৃষ্টি। জমজম কূপ মক্কায় মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। একটু আগেও আপনাদের প্রথম বলেছি, এটি কাবা থেকে 20 মিটার বা 66 ফুট পূর্বে অবস্থিত। ইসলামের বর্ণনা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইলকে মরুভূমিতে রেখে আসার পর ইসমাইলের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। ইসমাইল আলাইহিসসালামের পায়ের আঘাতে এর সৃষ্টি হয়। মসজিদুল হারামে আগতরা এখান থেকে পানি পান করে থাকেন। 5000 বছর ধরে এখান থেকে একটানা পানি পাওয়া যাচ্ছে। এই কারণে জমজমের কূপকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ বলে ধারণা করা হয়। ইসলামের ইতিহাসে জমজম কূপের উৎপত্তি নিয়ে বর্ণনা রয়েছে। নবী ইব্রাহিম তার দ্বিতীয় স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে মক্কার বিরান মরুভূমিতে রেখে আসেন। তার রেখে যাওয়া খাদ্য পানীয় শেষ হয়ে গেলে হাজরা পানির সন্ধানে পার্শ্ববর্তী সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে 7 বার ছোটাছুটি করেছিলেন। এ সময় ইসমাইলের পায়ের আঘাতে ভূমি থেকে পানি বের হয়ে আসে। অন্য একটি বর্ণনা অনুসারে
আল্লাহ জিব্রাইল আলাইসাল্লামকে সেখানে প্রেরণ করেন। জিব্রাইলের পায়ের আঘাতে মাটি ফেটে পানির ধারা বেরিয়ে আসে। ফিরে এসে এই দৃশ্য দেখে হাজেরা পাথর দিয়ে পানির ধারা আবদ্ধ করলে তা কূপে রূপ নেয়। এ সময় হাজেরা উদগত পানির ধারাকে জমজম তথা থামো বলায় এর নাম জমজম হয়েছে। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জমজমের পাশে কাবা পুনর্নির্মাণ করেন। পূর্বে আদমের সময় এটি নির্মিত হলেও পরবর্তীকালে বিনষ্ট হয়ে গিয়েছিল এই কাবা। মুসলিমরা নামাজ পড়ার সময় কাবার দিকে মুখ করে দাঁড়ায়। জমজম কূপ কাবা থেকে প্রায় 20 মিটার বা 66 ফুট দূরে। ইসলামের ইতিহাসে এটি একটি অলৌকিক ঘটনার বিবরণ অনুসারে জিবরাইল আলাইহিস সালাম ও ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম শৈশবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ করে কলিজার একটি অংশ বের করে তা জমজম কূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে। আশা করি সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, এবং সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।